মাতৃতীর্থ তেলোভেলো। এই তেলোভেলো গ্রামেতেই রয়েছে সারদা মার এক অলৌকিক কাহিনী। ধর্মপ্রাণ মানুষ ও বিশ্ব বিবেককে জাগ্রত করতে এই মর্তলোকে আবির্ভূত হয়েছেন শ্রী শ্রী ভগবান রামকৃষ্ণদেব, মা সারদা এবং স্বামী বিবেকানন্দ। দক্ষিণেশ্বরে ঠাকুর খুব অসুস্থ। ঠাকুরকে দেখার জন্য মা সারদা উৎকণ্ঠায় রয়েছেন। তিনি তখন কামারপুকুরে। এমন সময় মা জানতে পারলেন পড়শিরা গঙ্গা স্নানে যাচ্ছেন। মা সারদা তাদের সাথেই দক্ষিণেশ্বরে যাওয়া স্থির করলেন। তৎকালীন সময়ের জাহানাবাগ অর্থাৎ বর্তমান আরামবাগ পর্যন্ত মা পড়শিদের সঙ্গে ঠিকঠাকভাবে এলেও একটু পরেই তিনি সঙ্গীদের সাথে আর পা মেলাতে পারছিলেন না। পড়ন্ত বেলা, অথচ সামনে ভেলোর ঠ্যাঙাড়ে মাঠ। এই সেই এখানেই গড়ে উঠেছে মন্দির। যদিও বিতর্ক রয়েছে যে এটি তেলোতে না ভেলোতে ঘটেছিল, দুটি পাশাপাশি গ্রাম। যাই হোক, এই তেলোভেলো তখন ছিল ডাকাতদের স্বর্গরাজ্য। সারদা মায়ের সঙ্গে যারা ছিলেন এই গ্রামে নয়, সেই সঙ্গীরা মাকে বলে উঠলেন, তোমার জন্য তো আমরা প্রাণটা দিতে পারছি না বাছা। নিয়েছিলাম বুঝলেন তো, বলে তারা দ্রুত গতিতে হেঁটে চললেন। ক্লান্ত পায়ে হেঁটে চলেছেন মা সারদা। ঝোপ জঙ্গল চারিদিকে। হঠাৎ এলে এক ভয়ঙ্কর হুঙ্কার। কে যায় রে? প্রতিধ্বনিত হয়ে উঠল সেই ডাক। মা আবিষ্টভাবে বলে ফেললেন, তোমার মেয়ে গো। মা দেখলেন ছায়ার মতো দুজন তার দিকে ধেয়ে আসছে লাঠি হাতে। এরাই সেই ডাকাত বাবা ও মা যারা মায়ের সান্নিধ্য পেয়েছিলেন। লাঠি দিয়ে মারতে আসেন সেই ক্ষণেক ডাকাত দেখেন, ডাকাত বাবা দেখেন জগৎ জননী মা সারদার মধ্যে তিনি দর্শন করেন মা কালীর ভবদারিণী রূপ। এটি এই এলাকায় প্রচলিত হয়ে আসছে। তৎক্ষণাৎ ডাকাত বাবা মার কাছে এসে মার পা জড়িয়ে ধরেন। পিছনে স্ত্রীলোকটিও মার পায়ের তলায় লুটিয়ে পড়ে বলে, তুই আমাদের ক্ষমা করবি মা। এই হচ্ছে সেই ডাকাত মায়ের কালী মন্দির। মা তাদের হাত ধরে তুলে নিলেন। এরাই হলো ডাকাত ভীম সর্দার ও তার স্ত্রী লক্ষ্মী। এদের নেশা ছিল লুট পাট করা। মার মুখে তারপর কথা শুনে তারা মাকে নিয়ে গেল তাদের কুঁড়ে ঘরে। ডাকাত বাবা গ্রামের দোকান থেকে মুড়ি মুড়কি এনে রাতে যত্ন করে মাকে খাওয়ালেন। রাতে ডাকাত মাকে নিয়ে তার কুঁড়ে ঘরে দোর বন্ধ করে দিয়ে বুকের আঁচল বিছিয়ে শোয়ালো। আর ডাকাত বাবা সারা রাত যক্ষের মতো লাঠি হাতে কুটিরের চারদিকে পাহারা দিতে লাগলো। সে এক অবাক করা দৃশ্য। একদম ভোরে মাকে নিয়ে তারা চললেন তারকেশ্বরের দিকে, রওনা হলেন। পথে যেতে যেতে ডাকাত মাকে খেসারি কোলায় তুলে দিল। ডাকাত বাবা বলল, মুড়ি দিয়ে খাবি মা, নে। চলতে চলতে মা সারদা তার ডাকাত বাবা মাকে জিজ্ঞাসা করেছিলেন, কেন তোমরা আমায় এত যত্ন করলে? তখন ডাকাত ও ডাকাত বউ বলেছিলেন,
আমরা তো তোমাকে মা কালী রূপে দেখেছি গো, তুমি কি মানুষ, তুমি যে কালী গো। মার কথা মতো আজও ডাকাত সর্দারের ভিটে জাগ্রত মা কালীর পূজা হয়। এখানে রয়েছে সেই তেলুয়ার বিখ্যাত কালী এই মন্দির। হচ্ছে সেই স্মৃতি আর বিজড়িত তিনি হলেন তেলোভেলো গ্রাম। আর সেই যে ডাকাত ডাকাত বাবার মা আত্মীয়, তার বাবা মধ্যে যারা শুনেনি সারদা মায়ের সান্নিধ্য লাভ সেই করেছিলেন তাদের স্মৃতিধন্য বংশধর রয়েছেন এখানে সারদা যমুনা মায়ের সরকার। স্মৃতিধন্য যে সেই আপনার মুখ থেকে আমরা একটু মাতৃতীর্থে শুনতে চাই তেলোভেলোর যে সেই সারদা মায়ের কাহিনী। স্মৃতি বিজড়িত সেই কাহিনী। ভেলার মাঠ দিয়ে সারদা মা আসছিল আর ডাকাত বাবা ঘিরে ছিল। আচ্ছা, ভেলার মাঠে ডাকাত ঘিরে ছিল হ্যাঁ আর সারদা মা খুব চেঁচাচ্ছিল আমাকে বাঁচাও বাঁচাও করে। আর এইখান থেকে সাগর সাঁতরা বলে একজন ছিল, সি যেয়ে নিয়ে এসেছিল। না আপনাদের বংশধর হুম, যে সাগর সাদরা যে, হ্যাঁ হ্যাঁ এনেছিল, এখানে এনে এখানে রেখেছিল। ও রাতটা ছিল, যেমনি ভোর হয়ে গেছে, বলেছে বেটা এবার আমাকে দিয়ে আসবি চো। হ্যাঁ বলে এবার দিতে যা, যেমন দিতে যাচ্ছে বলছে মা তুমি কি খাবে? হ্যাঁ। বলছে, আমি কি খাবো, আমি খাবো চাল কলাই ভাজা হ্যাঁ জিলাপি বেগুন। হ্যাঁ তাই দিয়েছিল, ঠোঙায় করে দিয়েছে। খেতে খেতে যাচ্ছিলো, যেতে যেতে ওই যে ওইখানটাতে যেখানে যে সারদা মায়ের মন্দির হয়েছে হ্যাঁ ওখানটা সকাল হয়ে গেছে। আচ্ছা 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 ওটা সকাল হয়ে গেলে মা ওইখানেতেই বলেছে এবার বেটাতেই চলে যায় ও আচ্ছা আচ্ছা কথা। হ্যাঁ 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 হ্যাঁ। আর এইটা তাহলে আপনার মামার বাড়ি, কার? এই যে মায়ের মামার বাড়ি, এই সারদা মায়ের। এই বাড়িতে আশ্রয় নিয়েছিলেন আর কি, হ্যাঁ। ওই রাত্রে বিপদে পড়ে। হ্যাঁ আচ্ছা, এইটা কি সে ডাকাত সর্দারের বাড়ি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই জন্যে এইটাকে ওই সারদামার মামার বাড়ি বলা হচ্ছে। আর এখানে তাহলে এই যে একটা ইয়ে করা হয়েছে আপনার স্মৃতি মন্দির তৈরি করা হয়েছে, তাই তো? আচ্ছা, কাজ চলছে, নির্মীয়মান কাজ চলছে এখন। আমরা এখানে মানে পুজো পাঠ করেন প্রতিদিন? হ্যাঁ প্রতিদিন প্রতিদিন এই যে আমাদের এই মামি আছে, হ্যাঁ মামি প্রতিদিনের এই